আজ হচ্ছে মানডে। মেয়ে স্কুল যাবে, তো সকাল সকাল মেয়ের জন্য বানিয়ে ফেললাম দুধ চকোস। এটা খেয়ে ও স্কুলে যাবে। আর ও এখন যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে, ওর স্কুলটাতে দুপুরের টিফিনটা দিয়ে দেয়, তো সে কারণে টিফিনের ঝামেলাটা আর আমাকে করতে হয় না। আর আমাদের জন্য বানিয়ে ফেললাম সকাল সকাল চা। এক কাপ চা না হলে কি আর দিন শুরু হয়? তো মেয়েকে সকাল সকাল ঘুম থেকে টেনে তুললাম, এখনও একা একাই ব্রাশটা করে নিচ্ছে। এরপর আমি ওকে স্নানটা করিয়ে দেব, তারপর রেডি করিয়ে দেব। তো ও না ক্যামেরার সামনে হাসতে ভীষণ লজ্জা পায়, কেননা ওর সামনের দাঁতগুলো সব পড়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু ওর 7 বছর বয়স, এই সময়টাই তো দুধের দাঁতগুলো পড়ে গিয়ে নতুন দাঁত ওঠে। তো ওরও সেটাই হচ্ছে, সামনের দিয়ে দাঁতগুলো পড়ে গেছে। আর এদিকে দুষ্টু তো যখনই আমরা ঘুম থেকে উঠে যাব, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যখনই ওর দিদিকে স্কুলে যাওয়ার জন্য ডাকবো, তখন উনিও ঘুম থেকে উঠে যাবেন। এবার তো উনি ঘুম থেকে উঠে গিয়ে কান্না শুরু করে দেবে, আমি তখন ওর দিদিকে সামলাবো নাকি ওকে সামলাবো? তো এরকম ঝামেলাটা রেগুলারের ঝামেলা এটা। তো যাই হোক, আমি ওকে চুলটা বেঁধে দিচ্ছি রেডি করে। আর আজকে যেহেতু ওর স্কুলে পিটি আছে, তো আজকে পিটির ড্রেস পরেছে। তো ওর স্কুল ছুটি ছিল প্রায় 3-4 দিন মতো। তারপরে হচ্ছে 3-4 দিন ছুটি ছিল, তারপরে হচ্ছে স্যাটারডে সানডে পড়েছিল। প্রায় 5-6 দিন মতো স্কুল যায়নি। 5-6 দিন পরে আজকে মানডেতে স্কুল যাচ্ছে, অনেক দিন পর স্কুল যাচ্ছে। আর ও যখন বাড়িতে থাকে না, পুরো বাড়িটা মানে মাথায় করে থাকে। মানে ও আর ওর ভাই দুজন মিলে সারাক্ষণ দুষ্টুমি হাসি ঠাট্টা এইসব কিছু নিয়ে তো রয়েছে, পুরো বাড়িটা ভরা ভরা লাগে। আর যখন ও বাড়ি থেকে বেরিয়ে যায়, মানে এই যে স্কুল চলে যাবে, এখন প্রায় 9:30 বাজে, ও 9:30 এখন ও ঘর থেকে বেরিয়ে যাবে। আর ও বাড়ি ঢুকবে, ওর স্কুল ছুটি হয় হচ্ছে 4টে, আর ওর বাড়ি ঢুকতে ঢুকতে 4:30। তো এতক্ষণ টাইমটা আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকবে। আর ও যখন ঘরে থাকে না, ওর ভাইয়েরও মন মেজাজটা খুব খারাপ থাকে, যেহেতু ওর সাথে খেলার কোনো লোক থাকে না। আর আমরা তো নিজেদের কাজে ব্যস্ত থাকি, কতটুকুনি আর ওর ভাইকে সময় দিতে পারি। তো এই সময়টুকুনি খুব একটু মন খারাপ থাকে আমাদের সকলের। এরপর ওর ভাইয়ের মুখটা তোমরাই শুধু নিজেরা দেখে নাও। মুখটা দেখছো, মানে ও কিন্তু বুঝে গেছে যে ওর দিদি ঘর থেকে চলে গেছে। আর আজকে সকালে টিফিনে বানাবো হচ্ছে ঘুগনি। মটরটা আগের দিন রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে মাটন কুচি কুচি করে কেটে রাখা, এটা দিয়ে ঘুগনি বানাবো। আর আজকে আমার যা আমাকে ময়দাটা মেখে দিয়েছে, ও এসেছিলো সকালবেলা ছেলেকে নিয়ে, মাঝে মধ্যেই আসে। তো এসে ও দেখলো যে আমি খুব তাড়াহুড়ো করে টিফিনটা বানাচ্ছি, মানে তোমার দাদা ভাইয়ের আজকে দেরি হয়ে গেছিলো অনেক। তো ও এসে আমাকে ময়দাটা মেখে দিল, তো ওর জন্য একটু তাড়াতাড়িও হয়ে গেল। আর ওদিকে সকালের কাজকর্ম বলতে, সকালে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর মা ওদিকে ঘর মুছছে, আর আমি এদিকে টিফিন বানাচ্ছি। আর বাসনপত্র আছে অল্প কিছু, ওগুলো মেজে নেব। আর টিফিনটা বানিয়ে নেওয়ার পরে হচ্ছে জামা কাপড় কাচবো। তো সারাদিন এইভাবেই চলতে থাকে যুদ্ধ। আমাদের কাজ করছে, আর দুষ্টু সিঁড়ি দিয়ে একা একা হামা দিয়ে ওপরে উঠে গেছে। এই দেখো অবস্থাটা, শুধু দেখো। তুমি একা একা ওপরে চলে এসছো, একা ওপরে চলে এসছো। দেখো এখন হামা দিতে শিখেছে, শুধু একা একা ওপরে চলে আসে হামা দিয়ে দিয়ে, একটু চোখের আড়াল হলেই ওপরে চলে আসে। আসো 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 বাবা, আসো আসো। আসো কেন একা একা ওপরে? চলো 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 চলো, পাপা পাপা চলে যাচ্ছে তো। তোমাদের দাদাভাই চলে গেছে নিজের কাজে, আর আমি আর মা আমাদের টিফিনটা করে নিলাম। এরপর দুষ্টুকে স্নান করাতে হবে, অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছে। যখন ঘড়ির কাঁটায় 12টা বাজবে, তখনই দুষ্টুর কান্নাকাটি শুরু হয়ে যাবে স্নানের জন্যে। মানে ও কীভাবে যে বুঝে যায় যে ওর স্নানের টাইম হয়ে গেছে সেটা জানি না, কিন্তু ওর স্নানের টাইম যখন হবে ওকে সাথে সাথে স্নানটা করাতে হবে। আমরাও যদি একটু লেট করি, কিন্তু ও আমাদেরকে লেট করতে দেবে না, ঠিক আমাদেরকে বুঝিয়ে দেবে যে স্নানটা এখনই আমাকে করাতে হবে। তো এরপর আমি ওকে একটু কাজল ফাজল পরিয়ে দিচ্ছি। তো ও তো কোনোভাবেই কাজল ওকে পড়াতে পারি না, যখনই আমি গোল একটা টিপ দিতে যাই তখনই বেকা টেরা ত্রিভুজ চতুর্ভুজ এরকম হয়ে যায়, এত ছটপট ছটপট করতে থাকে। তো স্নানের পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমাচ্ছে না। এদিকে কিন্তু চোখে প্রচুর ঘুম, চোখ কিন্তু একেবারে ঢলে ঢলে পড়ছে। তো কিছুতেই আমি ওকে ঘুম পাড়াতে পারলাম না, লাস্টে ব্যর্থ হয়ে মায়ের কাছে ওকে দিয়ে আমি চলে গেলাম জামা কাপড় কাচতে। কাজ শেষ, এখন হচ্ছে রান্না বসাবো। আর আজকে প্রচুর জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কাচতে গিয়ে আমার অবস্থা খারাপ। আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করব। এখন ভাঁজ করব না, এখন আমি স্নানটা করব, প্রায় 1:30 বেজে গেছে। স্নান করব, রান্না বসাবো, রান্নাটা করে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করব,
তারপর ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর হচ্ছে আবার 4টের সময় মেয়েকে আনতে যাব। আমি স্নান করে এসে দেখছি দুষ্টু ঘুম থেকে উঠে গেছে, মানে ও 10 মিনিটও ঘুমালো না, 10 মিনিটের মধ্যে ঘুম থেকে উঠেও গেল। তারপর হচ্ছে মা ঠাকুরের বাসন মাজতে বসেছে, আর এদিকে দেখো দুষ্টু ওর পাকামি শুরু করে দিয়েছে। আর আজকে রান্না করেছি হচ্ছে ভাত, আর এটা হচ্ছে রুই মাছ পটল দিয়ে আলু দিয়ে ঝোল, আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর হচ্ছে এটা মাছের তেল আলু দিয়ে করে গেছে ওকে আনতে যেতে। প্রায় 4টে বেজে গেছে, ছুটিও হয়ে গেছে। আর এদিকে আমি সবে ঘর থেকে বেরোচ্ছি, অটো করে মিনিমাম 10 মিনিট লাগবে, তারপর হচ্ছে অটোর জন্য দাঁড়িয়েও থাকতে হয়। এখন দেখা যাক, যদি সাথে সাথে অটোটা পেয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, আর না হলে দাঁড়িয়ে থাকতে হবে মিনিমাম 5 মিনিট। আমার কপাল খুব ভালো যে আমি সাথে সাথেই অটোটা পেয়ে গেছি। এখানে অনেকজন প্রায় লাইনে দাঁড়িয়ে ছিল, একটাও অটো ছিল না। তো আমি যেতে যেতে দেখছি একটা অটো চলে এসেছে, তো আমি অটোতে উঠে পড়েছি। তো আমি আজকে পিক টাইমে এসে স্কুলে ঢুকেছি, মানে আমি এসে দাঁড়িয়েছি আর সাথে সাথে গেটটা খুলেছে। আর আজকে এত রোদ ছিল যে মানে তাকানো যাচ্ছিল না। তো এই হচ্ছে আমার মেয়ের স্কুল। তো এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে, এই যে ওকে পেয়েও গেছি। আর ওর একটা ফ্রেন্ড আজকে অনেক দিন পর স্কুলে এসেছিলো, ওর জন্য আজকে খুব হ্যাপি ছিল, কত গল্প আমাকে শোনালো। আমি ফ্রেন্ডের সাথে এটা খেলেছি ওটা খেলেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।